একটু বিয়ে যাবি না হঠাৎ করে আব্বা মানে যখন এগুলো আমি দেখলো তখন কিছু বলে না এবার খেতে বসে আবার বলছে যে একটু বিয়ে যাবি না মাকে না আমাদের দিকে রে সত্যি করে তো দেখতে পারে না সুন্দর লাগছে তাও তো আমি এখন খাবি না জানি তো ঠান্ডা পাতা লাগবে না ঠিক আছে তো মোমো আছে তোকে এই কালারটা আমি তো বিয়ে তো আসবে কত বুঝা লগ না করবে কাল চুল ছাড়াবো হ্যাঁ আপনার হয় না এখানে একটু ভালো করে ছবি তুলে নিয়ে না তবে লাইভে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই ভিডিওটা প্রায় 11 মাস আগে করা আমার একটা ফ্রেন্ডের বিয়ে। কেন দিলাম বলতো এখানে আমি হাতে করে একটা ইশারা দেখালাম, কিন্তু এই ইশারাটা আসলে আমি কি বোঝাতে চেয়েছিলাম আমার কোনোভাবেই মনে পড়ে না। আমি অনেক মনে করার চেষ্টা করেছি কিন্তু আমার মনে পড়ে না। এখানে প্রথমেই আমাদেরকে একটা টিস্যু, জোয়ান আর একটা টুথপিক দিয়ে চলে যায়। আর এখানে যে টিস্যু পেপারটা, এটা নিয়ে তো আমরা অনেক মজা করছিলাম দুজন মিলে। আর আমাদের ওই সাইডে এখনও 3 জন বসে আছে, যাকে তোমরা লুচি খাওয়ার সময় আমার পাশে দেখলে সেও ওই সাইডে আছে। তো এক্সট্রা আমরা আবার একটা চেয়ার নিই, তারপর আমরা 5 জন মিলে এক জায়গায় বসি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ভাত খাবার সময়। ভাত কিন্তু অল্প দিয়ে চলে যাচ্ছে। দেব আর ওটা আমার বড় ফোন খারাপ এটা আরেকটু দিচ্ছি হ্যাঁ কারণ এটাই বড় ভিডিওটা পুরো ভালো করে দে চল ভাই আমাদের তরকারি দিয়ে চলে গেছে। এই যে এখানে আমার সাথে কি হলো তোমরা সেটা দেখতেই পেলে। আসলে মূল কথা হচ্ছে আমি কখনো পাবলিক প্লেসে কখনো ভিডিও করিনি, আর এটা যেহেতু ফার্স্ট টাইম আমি প্যান্ডেলের ভেতরে ভিডিও করছি। আর সেখানে উনি চলে আসেন, ওই যে লোকটা ছিল উনি এখানে চলে আসেন, তারপরে ক্যামেরা দিকে তাকিয়ে ফেলে আর আমি একটু থতমত খেয়ে যাই। তো এই হচ্ছে ব্যাপার। তো পরে এখানে ভাত ডাল সবই দিয়ে গেছে। আর তাছাড়া এখানে দেখো এখানে মাছ দিয়ে গেছে, মাছ ডাল আর চিকেন ফ্রাই আছে ওখানে। আর মাংস রান্নাও ছিল, তো মাংসটা আমি নিইনি। আর একটা তরকারি, সেটা হচ্ছে সবজির তরকারি। পরে দেবো না হয়। এখানে আমরা ফ্রেন্ডরা মিলে যে ঘোরাঘুরি করেছি, অনেক আনন্দ করেছি, মজা করেছি, সেরকম কোনো ভিডিও আমার কাছে নেই। যেহেতু এটা শুধুমাত্র একটু স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিও করেছিলাম, কারণ তখন আমি ব্লগ ভিডিও আপলোড করতাম না, তাই সেরকম কোনো মাথায় আসেনি যে এরকমভাবে আমি ভিডিও বানাবো। সামনে ঈদের পরে কিন্তু আমি আবার একটা বিয়ের দাওয়াত পেতে যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বোনের বিয়েতে। তো সেই বিয়েতে তোমাদের সাথে A to Z আমাদের এখানে কেমন বিয়ে হয় কি না হয় সব তোমাদের সাথে আমি তুলে ধরবো। অপেক্ষা করো, এখন অপেক্ষা করতে হবে ঈদের পরে যেহেতু বিয়ে, তো ততদিন তোমরা অপেক্ষা করো। ডালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে, মজা হয়েছে, সত্যি মজা হয়েছে। আমাদের স্যাঁচাটা ভালো লাগে, স্যাঁচাটা আমি এখন খাইনি, খেয়ে দেখি। এখন আমরা স্যাঁচাটা দিয়ে ট্রাই করবো যে কেমন খেতে। ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর শেষের মালা বদলটা কিন্তু একদম মিস করবে না। একটা মাছ পেয়ে গেছে, তাও বল যে পেটি পেয়েছি আমি, তাও পেটি পেয়েছি। আর আমার ভাগ্য হলো যে এরা মাছ করেছে, সচরাচর মাছ কেউ করে না, আর করলেও বরজাতি থেকে দেয়। আমরা যেহেতু কুটুম, তো আমার অনেক ভাগ্যটা ভালো যে আমি মাছ পেয়েছি, কারণ আমি প্রস্তুত খাই। অসাম অসাম এইরকম হয়ে গেলে কোনো রকম আমার ভালো লাগে। দেবো ভাত দেবো, দেবো তোমায় দেবো, না দেবো তোমায় দেবো, ভাত দেবো।
ডাল দেবো আপনাকে? বাচ্চু না 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 দেবো? আল্লাহ এরপরই অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো শেষে আমাদেরকে একটা বাটি আইসক্রিম দিয়ে গেছিলো। এরপরেই খাওয়া দাওয়া শেষ করে আমরা সব ফ্রেন্ডগুলো মিলে একসাথে একটু ঘোরাঘুরি করি এদিক ওদিক। আর যেহেতু সব ফ্রেন্ডের কিন্তু বিয়ে হয়ে গেছে, আমরা বাকি আছি মাত্র 5 জন। তো যাই হোক, আমার বিয়ের খবর তোমরা কখনোই পাবে না। এরপরেই বিকাল 4টে সাড়ে 4টের দিকে বান্ধবীদের গিফট দেওয়ার সময় চলে আসে। এই ধরনের বিয়ে কিন্তু আমি মোটেও পছন্দ করি না। এরকম ফেনা ছোড়াছুড়ি, বন্ধুদের সাথে বান্ধবীদের ইয়ার্কি, এগুলো আমি মোটেও পছন্দ করি না। তো এখানে তাই আমি গিফট যখন দিই একবারে শেষে এসে গিফটটা দিয়ে চলে যাই। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।